আয়াতুল কুরসি পড়ার শ্রেষ্ঠ সময় কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্তে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মৃত্যু ছাড়া জান্নাতের মধ্যখানে আর কোনো বাধা নাই, সে ওই দিক থেকে মারা যাবে, ওই দিক থেকে জান্নাতে গিয়ে প্রবেশ করবে। পড়বেন তো, কতক্ষণ লাগে পড়তে? কয়েক সেকেন্ডের বিষয় না। সত্যিকার অর্থে আয়াতুল কুরসি যদি আপনি তাজবিদের সাথে পড়েন, তাও তো 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে পড়ে ফেলতে পারবেন তাজবিদের সাথে পড়লে। আর আপনি যদি হজরে পড়েন তাহলে তো আরও দ্রুত পড়তে পারবেন। কতক্ষণ লাগে? একটা আয়াত মাত্র। তো প্রত্যেক নামাজের পরে দোয়া দুরূদ শেষ করার পরে আপনি মনে করবেন যে এইটা যেন না ভুল হয়, লিখে রাখবেন নিজের মাথার মধ্যে, খাতা কলমে না, মাথার মধ্যে, যে প্রত্যেক ফরজ নামাজের পরে আমাকে আয়াতুল কুরসি পড়তেই হবে। এইটা আপনাদের রুটিন বানিয়ে নেন, দেখবেন শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে ও ইউরসিলু আলাইকুম হাফাজা। আল্লাহ বলেন যে মানুষের হেফাজতের জন্য আল্লাহ ফেরেশতা পাঠান, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে প্রোটেকশন দেবেন। আয়াতুল কুরসি হচ্ছে যত অপশক্তি আছে সব অপশক্তির বিরুদ্ধে মুমিনের হাতের মেশিন গান। মেশিন গান বললেও তো কম হবে, এর থেকে বড় অস্ত্র। বোঝানোর জন্য বলতেছি, তুলনা দিচ্ছি না, আল্লাহ মাফ করুন। কি জন্য বললাম? এই আয়াতুল কুরসি এত বড় এত বড় এত বড় হাতিয়ার, যার কাছে আয়াতুল কুরসি আছে, মানে যার মুখের মধ্যে আয়াতুল কুরসি তিলাওয়াত আছে, সেই ব্যক্তি কখনো কোনো কিছুকে ভয় পাইতে পারে না। আপনারা বাচ্চা মানুষ হঠাৎ করে ভয় পাবেন, ভয় পাইলে আমার কথা মনে রাখবেন, সংক্ষিপ্ত সময়ে যদি পড়তে হয় তাহলে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাস। আর কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি সময়টা একটু থাকে তাহলে আয়াতুল কুরসি পড়বেন। কি জন্য? একটা ঘটনা বলে শেষ করছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে বনু মুস্তালিক গোত্রের সাথে একটা যুদ্ধ করেছেন, যুদ্ধে বিজয় লাভ করেছেন এবং প্রচুর ধন সম্পদ মুসলমানদের হাতে এসেছে। এবার এত ধন সম্পদ কি করবেন? বনু মুস্তালিক গোত্রের সাথে নয়, পরবর্তীতে আরো কোন যুদ্ধে, মনে হয় খায়বারের যুদ্ধের পরে, আমি এখন ইয়াদ নাই আমার। তো প্রচুর ধন সম্পদ, ওই ধন সম্পদ বাইতুল মালের মধ্যে রেখেছেন রাষ্ট্রীয় কোষাগারে, এবং রাতে ওইটা পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করেছেন যে তুমি রাতে পাহারা দাও, 2-1 দিন পরে আমরা এটা মানুষের মধ্যে বন্টন করে দেব। সম্পদ তো অরক্ষিত রেখে যাওয়া যায় না, চুর আসতে পারে। রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বুঝতে পারলেন একজন মুরব্বী মানুষ চুরের বেশে চুরি করতে আসছে, তিনি ধরে ফেললেন, বললেন তোমাকে নবীর কাছে নিয়ে যাব কালকে, রাতে বেঁধে রাখবে। সে বললো আমাকে ছেড়ে দাও, আমি মুরব্বী মানুষ, আর করবো না। তার দয়া হইল, তিনি ছেড়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই চুরকে ছেড়ে দিলেন। এবার পরের রাতে দেখা গেল ওই বুড়া মেয়ে আবার আসছে। এবার আবু হুরায়রা বললেন আর তোমার রক্ষা নাই। সে বলল লাস্ট টাইম, নবীর কাছে নিও না, ভয় পাই আমি, আর আসবো না, পেটের ক্ষুধায় চলে আসছে। তাকে আবার ছেড়ে দিলেন, দয়া হলো, ছেড়ে দিলেন। 3 নম্বর রাত বুড়া মিয়া আবার আসছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলে আর তোমাকে ছাড়া যাবে না। সে বলল যে তুমি কি চিনো আমি কে? হ্যাঁ আবু হুরায়রা, আমাকে চিনো? তুমি অবাক, তুমি আমাকে চিনো কিভাবে? তখন ওই বুড়া বলল আমি হচ্ছে শয়তান, মানুষের বেশ ধরে এসেছে, আমি হচ্ছি শয়তান, তুমি আমাকে ছেড়ে দাও। এর পরিবর্তে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ উপহার দিয়ে যাব। কি উপহার? যে আমার কাছ থেকে কিভাবে বাঁচতে হয় সেই মন্ত্র তোমাকে আমি শিখিয়ে দিয়ে যাবো। শয়তান বলতেছে নিজে। আবু হুরায়রা জিজ্ঞেস করেন সেটা কি? তখন শয়তান তাকে বলল আয়াতুল কুরসির কথা, যে আমার কাছ থেকে যদি বাঁচতে চাও তাহলে আয়াতুল কুরসি পড়লে আমার হাত থেকে বাঁচতে পারবে। পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করেন আবু হুরায়রা রাতে কে এসেছিল? আল্লাহ নবীর তো খবর আছে। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন বুড়া এসেছিল চুরের বেশে। কি বলে গেল? তখন তিনি পুরো ঘটনা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জেনে গেছেন, আল্লাহ তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এটা তো স্বাভাবিক বিষয়। যখন তিনি বললেন যখন ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং হেসে বললেন সদাকা ওয়ালাউ কাযিবান, যদিও শয়তান চরম মিথ্যাবাদী, কিন্তু এই কথাটা সে তোমাকে সত্য কথা বলেছে। এই আয়াতুল কুরসির বিষয়টা সত্য বলেছে, যদিও সে কাযযাব, মহা মিথ্যাবাদী, কিন্তু এই কথা সে তোমাকে সত্য কথা বলেছে। তাইলে শয়তান যেন মনে হচ্ছে সাপ এসে আমাদেরকে সাপের বিষের অ্যান্টিডোট দিয়ে যাচ্ছে আর কি। এইভাবে শয়তান এসে শয়তানের হাত থেকে বাঁচার অস্ত্র আমাদের কাছে দিয়ে গেছে। সহিহ হাদিস এটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে এই ঘটনা ঘটেছে। এখান থেকে কি বুঝলাম আমরা? ঘটনা ইম্পর্টেন্ট নয়, শিক্ষাটা ইম্পর্টেন্ট, যে আল্লাহর রাসূল এটাকে অ্যাপ্রুভ করেছেন যে হ্যাঁ এই কথা সত্য যে আয়াতুল কুরসি পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন। আমার হাফিজে কোরআন ভাইয়েরা, আপনাদের মতো আমিও কোরআন শরীফ হিফজ করেছি। কোরআন শরীফ হিফজ করার সময় শয়তানের যে পরিমাণ ওয়াসওয়াসা
আর ধোঁকা আর বাধা বিপত্তি, এটার কোনো সীমা নাই। সব সময় আল্লাহর কাছ থেকে পানাহ চাইবেন, সব সময় আয়াতুল কুরসি পড়বেন। আর আয়াতুল কুরসি পড়ার শ্রেষ্ঠ সময় শিখিয়ে বক্তব্য শেষ। আমি খালি শেষ করি, শেষ আর করি না, এটা আমার একটা অসুবিধা। কথা বলতে শুরু করলে মানুষ বিরক্ত হয়েছে। এবার আয়াতুল কুরসি পড়ার শ্রেষ্ঠ সময় কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্তে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মৃত্যু ছাড়া জান্নাতের মধ্যখানে আর কোনো বাধা নাই, সে ওই দিক থেকে মারা যাবে, ওই দিক থেকে জান্নাতে গিয়ে প্রবেশ করবে। পড়বেন তো, কতক্ষণ লাগে পড়তে? কয়েক সেকেন্ডের বিষয় না। সত্যিকার অর্থে আয়াতুল কুরসি যদি আপনি তাজবিদের সাথে পড়েন, তাও তো 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে পড়ে ফেলতে পারবেন তাজবিদের সাথে পড়লে। আর আপনি যদি হযরে পড়েন তাহলে তো আরও দ্রুত পড়তে পারবেন। কতক্ষণ লাগে? একটা আয়াত মাত্র। তো প্রত্যেক নামাজের পরে দোয়া দুরূদ শেষ করার পরে আপনি মনে করবেন যে এইটা যেন না ভুল হয়, লিখে রাখবেন নিজের মাথার মধ্যে, খাতা কলমে না, মাথার মধ্যে, যে প্রত্যেক ফরজ নামাজের পরে আমাকে আয়াতুল কুরসি পড়তেই হবে। এইটা আপনাদের রুটিন বানিয়ে নেন, দেখবেন শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা। আল্লাহ বলেন যে মানুষের হেফাজতের জন্য আল্লাহ ফেরেশতা পাঠান। আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে প্রোটেকশন দেবেন। আল্লাহ পাক আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।